আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কাঁথার ভিতরে কিভাবে ফুল আঁকি ওইটাই দেখাবো। আর যারা যারা আমার মতো ফুল এতটা আঁকতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি কিন্তু ততটা ভালো ফুল আঁকতে পারি না, তবে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে কিভাবে ভালো মানের ফুল আঁকা যায়। সেজন্য আমি কিছু টেকনিক অবলম্বন করি, যেগুলো করে কিন্তু আমি আমার কাঁথাগুলো অনেক সুন্দর করে এঁকে ফেলি। প্রথমত আমি একটা কাগজ নিলাম, কাগজটাকে আমি যদি 4 পাতার ফুলটা আঁকি তাহলে আমি কাগজটাকে 8 পাতার ফুলটা আঁকলে কাগজটাকে আমি 4 ভাঁজ করব। আর যদি আমি 4 পাতার ফুল আঁকি তাহলে আমি কাগজটাকে 2 ভাঁজ করব। দেখেন গাইস, আমি কাগজটাকে 4 পাতার ফুল আঁকবো, এর জন্য আট 4 পাতা বলতে এটা ডবলে 8 পাতা হবে, মানে 8 পাতার ফুল আঁকবো। এটা আমি সেই জন্য কাগজটাকে আমি 4 ভাগ করে নিলাম। 4বার ভাঁজ দেওয়ার পরবর্তী আমি এটাতে একটু কলম দিয়ে হালকা করে একটা শেপ এঁকে নিলাম, পাতার শেপ। একটা পাতার শেপ এঁকে আমি ওটাকে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিব। এতে করে কিন্তু আমার পুরা 8 পাতার একটা ফুল কমপ্লিট হয়ে যাবে। দেখেন গাইস, আমার এই 8 পাতার ফুলটা আপনাদের কেমন লাগলো? আর এই পাতাটা কিন্তু আমি সরাসরি কাঁথাটা যখন তৈরি করব, কাঁথাটা তৈরি করার পরবর্তীতে কাঁথাটাকে সমান ভাগে মেপে নিব। আগে মেপে নেওয়ার পরবর্তীতে যখন ঘর করব, ঘর করার পরে কিন্তু আমি এই ফুলটা সরাসরি নিয়ে কাঁথায় বসাই দিব। আর তারপরে দেখেন, এই ফুলের সাথে তো অবশ্যই পাতা লাগবে, পাতা ছাড়া কি আর কি কখনো ফুল কাঁথা কমপ্লিট করা যাবে? আর একটা গাছে তো অবশ্যই ফুলের সাথে সাথে পাতাও লাগে, ডালও লাগে। সেজন্য আমি আপনাদেরকে 2টা পাতার কাটিং করে দেখাবো। এই জন্য আমি একটা কাগজকে 2 পার্টে ভাঁজ করে নিছি। ভাঁজ করে নিয়ে ওইটাতে একটা পাতার শেপ দিয়ে দিছি। দেখেন, ওই শেপ অনুযায়ী কিন্তু আমরা কেটে নিব। কিন্তু পাতাটা কিন্তু 1 পার্টে শেপ দিব, তারপরে দেখেন আমরা পার্ট কিন্তু 2টা হয়ে যাচ্ছে, আর একসাথে কিন্তু আমার 2টা পাতা হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু আমরা ফুলটার সাথে সাথে কিন্তু পাতাটা অ্যাডজাস্ট করে দিতে পারি। আর তারপরে এইটার সাথে সাথে কিন্তু আমরা নির্দিষ্ট একটা মাপ নিব, যে ফুলের একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্বটা কতটুকু হবে, ওইটাও কিন্তু আমরা একটা ফিতা দিয়ে মেপে নিব। তাহলে কিন্তু আমার কাঁথাটা দেখতে কিন্তু একরকম হবে, পারফেক্ট সাইজ হবে। অনেকে আছে যারা পাতা ঠিকমতো ছোট বড় হয়ে যায় বা ফুলের সাইজ ছোটো বড়ো হয়ে যায়, তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন অবশ্যই আপনাদের কাঁথা অনেক সুন্দর হবে। আসলে কি জানেন, চেষ্টা করলেই সফলতা আসে। আমরা যত চেষ্টা করব ততই কিন্তু আমাদের সফলতা আসবে। আর আমরা যারা নতুন পারি না তারা কিন্তু অবশ্যই চেষ্টা চালিয়ে যাব, এতে করে কিন্তু আমরা একদিন না একদিন সফল হবই। আমি আজকে 2টা ফুল দেখাবো। একটা আমি গোল শেপের ফুলটা দেখাইলাম, আরেকটা আমি কিন্তু যেই আগাতে একটু চোকোনা চোকোনা টাইপের, ওইটা কিন্তু আমি দেখাবো। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকেন। আর আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে করে আমি আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আর আমার মন মানসিকতাও যাতে ভালো থাকে ওই জন্যও কিন্তু আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি, আর আমার এই ব্যস্ততার সময়টুকু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখতে আগ্রহী তারা কিন্তু আমাকে আগ্রহ দেওয়ার জন্য বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক করবেন। এতে করে আমি আপনাদেরকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এই যে এই চারকোনা ফুলটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু কাঁথাতে অনেক সুন্দর দেখা যায়। আমি আমার কয়েকটা কাঁথাতে কিন্তু এই ফুলটাও ব্যবহার করছি, ওই গোল ফুলটার পাশাপাশি। তারপরে আবার একটা লাভ আকৃতির একটা ফুল আছে, ওইটাও কিন্তু আমি বেশিরভাগ সময় আমার কাঁথাতে ব্যবহার করি, যেগুলা সব সময় কাঁথাতে সুন্দর লাগে। আর বিভিন্ন রকম ডিজাইন করে করে কাঁথাতে লাগালে কিন্তু ওইটা অনেক দেখতে সুন্দর লাগে। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।